ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোতে যেন হঠাৎ করে একটা ঝড় নেমেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর দীর্ঘদিনের নির্ভরশীল এই উচ্চশিক্ষা ব্যবস্থা এখন কঠোর সংকটে। আর সেই ঝড়ের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ওপর। ফিনান্সিয়াল টাইমস জানাচ্ছে, ভিসার অপব্যবহার, বাড়তে থাকা আশ্রয় দাবির হার এবং স্বরাষ্ট্র দপ্তরের কঠোর নজরদারি মিলিয়ে এখন অন্তত ৯টি ব্রিটিশ বিশ্ববিদ্যালয় উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে ভর্তি বন্ধ বা সীমিত করছে। ব্রিটেনের সীমান্ত নিরাপত্তা মন্ত্রী স্পষ্টভাবেই বলেছেন, স্টুডেন্ট ভিসাকে দেশের ভেতরে ঢোকার পেছনের দরজা হিসেবে ব্যবহার করা যাবে না। এরই মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সরাসরি কঠিন পদক্ষেপ নিয়েছে। চেস্টার ইউনিভার্সিটি ২০২৬ সালের শরৎ পর্যন্ত পাকিস্তান থেকে ভর্তি স্থগিত করেছে। উলভারহ্যাম্পটন বাংলাদেশ ও পাকিস্তানের স্নাতক আবেদন বন্ধ করেছে। ইস্ট লন্ডনে পাকিস্তানের ভর্তি স্থগিত। সান্ডারল্যান্ড ও কভেন্ট্রি দুই দেশ থেকেই নিয়োগ স্থগিত। লন্ডন মেট্রোপলিটন তো স্পষ্টই বলেছে, বাংলাদেশিদের ক্ষেত্রে ৬০% ভিসা রিজেকশনই তাদের এই সিদ্ধান্তের কারণ। ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, সুস্থ হার্টে সুন্দর আগামী। কিন্তু মূল ঝড়টা কেন? উত্তর হচ্ছে নতুন ভিসা নিয়ম। এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলোকে ছাত্র ভিসার প্রত্যাখ্যান হার ৫% এর নিচে রাখতে হবে। আগে এটা ছিল ১০%। আর এখানেই বড় ধাক্কা, কারণ ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে ভিসা রিজেকশন ২২%, পাকিস্তানে ১৮%, যা নতুন সীমার বহু ঊর্ধ্বে। পরিসংখ্যান বলছে আরও ভয়ঙ্কর তথ্য। এ সময় স্বরাষ্ট্র দপ্তর যে ২৩,০৩৬টি ভিসা প্রত্যাখ্যান করেছে, তার অর্ধেকই বাংলাদেশ ও পাকিস্তানের। এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোর ভয়, যদি তারা ৫% সীমা অতিক্রম করে, তাহলে তারা হারাতে পারে তাদের সবচেয়ে বড় শক্তি, স্পন্সরশিপ অধিকার। উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ করে কম ফিযুক্ত বিশ্ববিদ্যালয়গুলো এখন সত্যিকারের দোটানায়। কারণ আন্তর্জাতিক শিক্ষার্থী ছাড়া তাদের আর্থিক ভারসাম্য বজায় রাখা প্রায় অসম্ভব। এ শুধু শিক্ষার্থীদের সংকট নয়, এটা ব্রিটিশ উচ্চশিক্ষা খাতে এক বিশাল অর্থনৈতিক ধাক্কা। কারণ বিদেশি ছাত্রদের অর্থনৈতিক অবদান ব্রিটেনের রাজস্বে বছরের পর বছর সাপোর্ট দিয়ে এসেছে, আর এখন সেই সাপোর্টে বড় ফাটল দেখা দিচ্ছে। তাই প্রশ্ন একটাই, এ নিয়ন্ত্রণ কি পরিস্থিতি উন্নত করবে, নাকি তৈরি করবে আরও বড় শিক্ষা সংকট? উত্তরের জন্য এখন সবাই তাকিয়ে যুক্তরাজ্যের পরবর্তী সিদ্ধান্তের দিকে। সাবা খান, নাগরিক প্রতিদিন।